ভক্তি ভরে তন্ত্রের ঘরে সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিকটা নিয়ে এসেছি এটা হলো যে কোনো পুরনো চর্মরোগ, কঠিন থেকে কঠিন চর্মরোগ, পুরনো ঘা পাচড়া বা কেটে গিয়ে ইনফেকশন হয়ে যাওয়া, ঠিক আছে, এই সমস্তর জন্য এই যে যে দেখতে পাচ্ছেন কেশরাজের গাছের কিছু পাতা সংগ্রহ করতে হবে, ঠিক আছে। আর ভাটিকা গাছের কচি পাতা, ভাটিকা গাছ তো আপনারা সকলেই চেনেন, তবুও আমি দেখিয়ে দেবো। তো ঠিক আছে, এই কেশরাজের পাতাগুলো সংগ্রহ করবেন। আর যে কোনো পাতা বা শিকড় সংগ্রহ করার আগে আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় যে যে কোনো গাছকে কিছু ওর কাছ থেকে নেওয়ার আগে ওকে বলে কয়ে জাগিয়ে তারপরে নিলে গাছটা ভালো পাওয়া যায়, ঠিক আছে। তো এই গাছের পাতা সংগ্রহ করবেন, করার পরে কি করবেন, ভাটিকা গাছ, ঠিক আছে, এই ভাটিকা গাছ, এই গাছগুলো সাধারণত এই কেশরাজ গাছগুলো ঘাটে বেশি হয়ে থাকে। আর এইগুলো রাস্তার আশেপাশে দেখা যায়। ভাটিকা গাছের কচি পাতা আপনাকে কিছু পরিমাণে সংগ্রহ করে এগুলো মিক্সচার করে নিতে হবে, ঠিক আছে। ভালো করে মিক্সচার করে এর সঙ্গে কিছু হলুদ মিক্সড করে মলমের মতো করে কিছু হালকা গরম করে নিয়ে রেখে দিয়ে তারপর ওই মালটা ঠান্ডা যখন হয়ে যাবে ওই জিনিসটা আপনি ওই স্থানে প্রয়োগ করুন, ঠিক আছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যখন ওষুধে কাজ করবে না, কোনো মলমে কাজ করবে না, তখন গিয়ে এই কাজটা করুন, মানে ম্যাজিকের মতো কাজ করে। আর কোনো স্থানে কেটে গেলে, যখন কেটে গিয়েছে মলম পাচ্ছেন না, তখনই কী করবেন না, এই যে এই কেশরাজ গাছের পাতা আপনারা একটু হাতে নিয়ে থেতলো করে রসটা লাগিয়ে দিন, ঠিক আছে। রসটা একটু কালচিটে ভাব আসবে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা ধন্বন্তরী ঔষধ, ঠিক আছে। অনেকেই আপনারা এতে অবগত আছেন, তবু জানেন না, ঠিক আছে। যে কোনো পুরনো চর্মরোগে এই গাছ আর ভাটিকা গাছের পাতা খুবই একসঙ্গে মিক্সড করে খুবই উপকার পাওয়া যায়। আপনারা একবার ব্যবহার করবেন, তাহলেই বুঝতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।